Bismillahirrahmanirrahim. Hi everyone, assalamu alaikum. আমি হামিদা from হামিদা শোনা ব্লগস। তো সকলকে তাহরা বালা আছেন আলহামদুলিল্লাহ। আমি অনেক অনেক বালা আছি আর এই তো এক এক কইরা তিনটা দিনকে লগি নতুন বছরের। তো নতুন বছরের আবারও সবাই শুভেচ্ছা জানাই। আর এই তো এক এক করিয়া অনেকটা আপনার সাথে আজকে শেয়ার করবো, আশা করি ভালো লাগবো। আর আজকে একটা রেসিপি আছে, যদি ভালো লাগে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার কইরা নিবা। তো দেখতে থাকুক আমার পুরো ভিডিওটা। তো আজকে আবারও একটা রান্না আপনার সাথে শেয়ার করবো। আর এখানে দেখতে পারা কিছু বাজার লইয়া বই গেছি, তো রান্না করবো। ওই যে আলু কাটিয়া উঠিয়া রাখলাম, একটু নিরামিষের মতন পিস পিস করে রাখছি, বেশি ছোটো করছি না আবার বেশি বড় না। তো এগুলা দিয়ে একটা শুটকি রান্না করবো। এখানে মাছ একটু বানাইয়া রাখছি, কিছু দোয়ার বাকি রয়েছে, এগুলা দিয়া বিরান কইরা একটু কষা জোল রান্না করবো, বুনাকারি। আর এই তো দেখো আলু দিয়া আমি খেসকি মাছের শুটকি রান্না করবো। তো খেসকি মাছের শুটকিটা একটু বাজির মতন রান্না করবো, আশা করি আপনারা কাছে ভালো লাগবো। আর সাথে আছে ওই তো দেখো মুরগর ডিম। তো এগুলা বয়েল হয়ে গেছে, এখন আমি এগুলার একটু কেতা ফালাইয়া উপর যে সারগুলা ফালাইয়া তারপরে একটু বুনাকারি মতন রান্না করবো। এটা একটু খুরমার মতন রান্না করবো আমি ডিম। তো আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর ফুল রেসিপিতে থাকবো শুধু শুটকি, আর এগুলা শুধু আমি একটু একটু দেখাইমো আপনারা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। তো আজকে 1 2 3টা কারি রান্না করলাম আপনার সাথে শেয়ার করবো। তো এগুলা কিছু আমার লাগি রাখবো আর কিছু আমার আফুরে দিলাইমু রান্না করতাম, আর আজকে কই আমার আফুরে দিলাইমুনে। তো এর লাগি আজকে শেয়ার করাম আপনার কাছে। তো আশা করি আপনার কাছে ভালো লাগবে। প্লিজ আজকে রেসিপিটা শেয়ার করবা ফ্যামিলি ফ্রেন্ডের সাথে আপনারা। তো চলো রান্নাটা শুরু করি লাই। বিসমিল্লাহ। তো আমি একসাথে 2টা কারি রান্না করাম, বয়েল হয়েছে। আর মাছ বিরান একটু পরে রান্না করবো। তো এখানে আমি খাসকি শুটকি রান্না করবো, আর এই হান্ডির মাঝে রান্না করবো ডিমর কুরমা। তো দেখি আমি কিভাবে রান্না করি আর কতটুকু দেখাইতাম পারি আপনার সাথে, আশা করি দেখে ভালো হয়ে লাগবো। এটাতে আমি খাসকি শুটকি রান্না করবো, আর এদিকে আমি ডিম দিয়া কুরমা রান্না করবো। ওকে, বিসমিল্লাহ কইরা আদা চাচা করিয়া একটু রসুন দিলাম, কয়টা কাঁচামরিচ, এখন কুচি করে কাটিয়া দিলাম পেঁয়াজ। তো এগুলা কিন্তু আপনারা কাছে অপশনাল, যার যতটুকু দরকার অতটুকু দিবা পেঁয়াজ, কোনো মাপজোক নাই। আসলে সব সময় যে আমরা রেসিপি দেখাই খালি মাপজোক দেওয়ার আমি ইম্পর্টেন্ট মনে করি না, কারণ সেও আবার বেশি খায়, সেও আবার কম খায়। তো বেশিরভাগ আমরা বাঙালি একটু যে স্পাইসের তুলনায় বেশি খাই নাকি ইন্ডিয়ান বাঙালি। তো এর কারণে আমি দেখছি কোনো রেসিপি ফলো করতে চাইলে একটু নিজের স্টাইলে মশলাটা দেওয়া এটা আমি দেখি ইম্পর্টেন্ট আমার কাছে লাগে। এর কারণে আমি কম আপযোগ করি আপনার সাথে রেসিপিটা শেয়ার করি না, আর কি আমার স্টাইলে আমি রেসিপি শেয়ার করি। তো অনিয়ন আমি এখানে 1.5 অনিয়ন দিছি। তো দেখতে পারলাম আমি একটু সাইডে দিকে তার লাগিয়ে দিছি, কই একটু আদা চেঁচা করে যেহেতু রসুন দিলাম, তাহলে অনিয়নটা একটু ব্রাউন হইব না অনিয়নের সাথে, তার সাথে সাথে রসুনের সাথে সাথে। তো রসুন আমি মনে হয় 4-5 কোয়া দিছি, আরো একটু দিমু, পেস্ট বানিয়ে রাখছি ব্লেন্ডার করিয়া। এখন সাথে করিলাম এই তো। এখন আমি একটু কেটা দিলাম ওই যে ব্লেন্ডার করা পেস্ট একটু দিলাম। এটা হচ্ছে আপনার রসুনের পেস্ট। আর এখন আমি আরো 1.5 টেবিল স্পুন পেস্ট অনিয়ন দিচ্ছি আর পেস্ট রসুন। এখনো লবণ দিছি না, পরে দিব। এখন ওদিকে আগুন অফ করে দিয়েছিলাম। আমি আগে একটু অনিয়ন নিলাম,
একটু বেরেস্তা লাখানি করিয়া চুলা মাইলি এই তো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেল। এখন আমি এগুলা লামাই লেমু, লামাইয়া পরের গুলা আমি দেখাইলাম আপনারা। এখন এখানে স্পাইস আছে, কিছু আস্ত স্পাইস দিলাম। এখানে আমি ব্লেন্ডার করা অনিয়ন দিলাম। এখানে 1 টেবিল স্পুনের মতন রসুন দিলাম। এখন 1 টেবিল স্পুনের মতন আমি একটু জিঞ্জার দিলাম গ্রেট করিয়া। একবার স্লো আগুন করে রাখে নিলাম। লবণ দিলাম। তাহলে কুরমার কারি কিন্তু বাগার আপনার আরো দেখাইলাম, বাকি এগুলা আমি কুকিং ওয়ার্ক পরে দেখাইমু, যেহেতু হয়েছি একটা রেসিপি আজকে দেখাইতাম আপনারা। তো চলো আমার এখন শুটকিটা আমি আপনারা দেখাই। শুটকিত একবারে অল্প করে আমি লবণ দিব, যেহেতু এটা সপর কিনা শুটকি বাংলাদেশি, তো শুটকির মাঝে কিন্তু অনেক লবণ থাকে। তো আমি একটু টেস্ট করি আমার মেইন টেস্ট আনবো আর কি। আমার অনিয়নটা দেখো এত সুন্দর করে একটু বুনা হয়েছে। এখন আমি মশলা দিলাম। যেহেতু আমি আসলে একটু বিরান করে নিমু, তো এর কারণে আমি অল্প করে 1/2 টিস্পুনের মতন ধনিয়া দিলাম, হলদি পাউডার, মরিচ পাউডার। তো মরিচ পাউডার আমি 1.5 দিব, আর বাকিগুলা কাঁচা মরিচ দিয়ে একটু জাল করবো। ধনিয়া যদি দিতে চাই না ওইয়ে পারবা, এটা অপশনাল। আমি অল্প করিয়া দিলাম। আর এটা বিরানোর মতন থাকবো, আমি এটার মাঝে জাস্ট একদম অল্প জল দিব। তা এর কারণে আমি বেশি স্পাইস দিতে পারতাম না, এটা বিরানোর মতন থাকবো আর কি, এটা বাজি বানাই না। তো মশলাটা আমার বোনা হয়ে গেল। এখন যে আমি শুটকি রাখছিলাম, আজকে শুটকি বেশি আবার ভিজিয়ে রাখবা না আগে, লাইক আমি 5 মিনিটের মতন একটু গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখছি, সিঙ্কর গরম পানি দিয়ে। আবার বেশি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখি নিলে বেশি সময় শুটকি বাইঙ্গা যাইব গি আর সফট হয়ে যাব। তো আমি অত সফট আবার চাইলাম না, একটু আস্তেও থাকতো চাইলাম। শুটকি একটু আগে দিলাম, আলু একটু পরে দিব, যেহেতু আসলে এটা ব্রিটিশ আলু এত ফট করে কুক হয়ে যায় আর করে ভাঙ্গিও যাইব, এর কারণে। তো এদিকে দেখো আমি অল্প করে একটু পানি দিছিলাম, এবার আর আপনারা দেখাইছি না। তো এখন দেখলাম আমার শুটকির পানির মাঝে একটু দড়িলা আর আগুনটা কমাই লেছিলাম। তো আমি আরো একটু পানি দিলাম, 1/2 কাপের মতন। তাহলে শুটকিটা কুকোয়ার লাগে, শুটকিটা একটু কুক হয়ে গেলে দিলাইম, তারপরে আলু দিলাইম আমি। ওকে, এখন আমি আলু দিলাম, নিরামিষের মতন কাটিয়ে নিচ্ছি। আমার একটু কেটেছে, সবগুলা এক দিলাম।
দেখো কা আমার শুটকির যেটা রান্না শেষ হয়ে গেছে আলু একটু টাইম দিলেই হয়ে যাব এখন আমি একটু কাঁচা মরিচ দিলাম জাল হওয়ার লাগি একটা যে জাল কাঁচা মরিচ একটু গলাইয়া দিছি এরপরে দেখতে পারলাম বাঘর পাতা দিলাম একটু গলাইয়া যেহেতু বাজি লাফানি রান্না করছি এর কারণে একটু গলাইয়া দিছি আর আলু দিয়া কিন্তু আমি বেশি লাড়াচাড়া করছি না এর কারণে আস্তে আস্তে আলু দেখা যায় তো আমি বাঘর পাতার কাঁচামরিচ একটু ভিতরে দিয়ে ঢুকাইয়া দিলাম যাতে আলু বাংতো না করি পরে আরো 2 মিনিট পরে আমি রান্নাটা অফ করে দিলাম তো এই তো ওই গেল আমার শুটকির বাজি রান্না আশা করি সবার কাছে ভালো লাগছে এখন আমি 1 থেকে 2 মিনিট একটু ডাক্কা দিলাইমু আর আমি আসলে এই কারিটা বেশি ডাকনা দিয়া রান্না করছি না দেখতে পারছই তো আমি একটু ডাক্কা রাখি নিলাম পরে আমি অফ করিলাম এক এক কইরা 2টা কারি রান্না করলাম এখন বিসমিল্লাহ কইরা আবার মাছ রান্না শুরু করি তো মাছ দিলাম এদিকে হোক আর অন্যদিকে আমি কারিটা লাগিয়ে একটু মশলা বুনিয়ে নেই একটা মিরকা মাছের খোসার ঝোল রান্না করবো একটু আদা চোষা করে রসুন কটা দিছি এখন অনিয়ন দিলাম রসুন দিলাম ব্লেন্ডার করা রসুন যেহেতু এটা বুনা কারি রান্না করবো ব্লেন্ডার করা অনিয়ন দেওয়া লাগবে একটু করে হয়ে যাব খালি আমি ব্লেন্ডার করা নিচ্ছি আপনারা চাইলে কাটিয়েও দিতে পারবা কচি করে জাস্ট খালি বাগারটা দেখাইলাই আপনারা পরে মশলা দিয়া আনলে এখারা দেখাইমু আর কুকিং হওয়ার পরে আর তারা দেখাইমু তো যদি চাইন রেসিপি দেখাইমু নেক্সট টাইম ইনশাআল্লাহ আর আছে আমার যে অন্য পুরানো ভিডিওগুলো একটু প্লেলিস্ট গিয়ে চেক করিলে অবশ্যই অনেকটা রেসিপি পাইবা অনেক ধরনের প্লেলিস্ট আমি সাজাইয়া রাখছি তো আশা করি আপনারা গিয়ে দেখতে আইবা আমার পুরানা ভিডিওগুলো ইনশাআল্লাহ ভালো লাগবে যেহেতু মাছ বিরাম করে রান্না করাম কইতে একটু জল দেই পয়লা মশলা ঢুকবো রে মাছের মাঝে পরে একে ফাইনাল জল দিলাইমু তো আমি সামটাইম একবারে জল দিয়ে রান্না করি আর সামটাইম আমি একবারে দেই না একটু দেই পয়লা মশলাটা একটু লাইক ঠিক রাখি যে মাছের মাঝে ইয়ে ঢুকতো তো আমি হাফ মাছ দিলাম এখন আর একটু রইয়া গেছে মাছ রেডি করে লাইছি আপনারা দেখাইবার আগে একটু কথা কইলাই এগুলা রান্না করছি আমার আফুর লাগি তো আমার আফুর ঘর যাই মুগি এগুলা লইয়া আর আমার দুলাভাইরা কইয়া রাখছি আমার হাজবেন্ডরে কইয়া রাখছি যে পয়লা আইবা তার লগে দিলাইমু তো দুজনের কাজও দেখি কোন সময় আইন রাইতে 12টা হইতে পারে তো এখন এগুলা যেহেতু খেতে হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে আপনারা দেখাইলাম মাশাআল্লাহ আমার কুরমার কারিটা খুবই সুন্দর হয়েছে এখন আমি অল্প করে পেঁয়াজ বেরেস্তা দিলাম জাস্ট খালি একটু গার্নিশ হওয়ার লাগে খুবই সুন্দর আর এত মজার গ্রান বার হয়েছে এখন আমার কারিটা একটু ঠান্ডা হয়েছে দেখতে পারা আশা করি আপনারা কাছে আমার ডিমার কুরমা ভালো লাগছে আর এইদিকে দেখো কা মিরকা মাছের খোসা ঝোল রান্না করছি এত সুন্দর হয়েছে কালার দেখতে পারা
খুবই মজার একটা কারি হয়েছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর মূল রেসিপি যেটা আপনার সাথে শেয়ার করি এই তো দেখো কা কেসকি মাছ আর আলু দিয়া একটা ভাজি রান্না করছি এত সুন্দর এত মজার আর এত সুন্দর কালার আইছে কিতা কইমু অনেক দিন পরে আমি শুটকি কারি রান্না করছি যদি ভালো লাগে এই রেসিপিটা আপনারা ফলো করবা আর ফ্যামিলি ফ্রেন্ডের সাথে আমার চ্যানেলটা শেয়ার করবা তো আজকে এই পর্যন্ত ভালো থাকুক দেখা হইব নেক্সট আর কোনো কুকিং রেসিপিতে নেক্সট আর কোনো দিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ